সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। প্রথম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নতুন এই বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রথম বছরে মূল বেতন বাড়ানো হতে পারে, আর দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সচিব কমিটির সব সদস্য ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক এই বইয়েও নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। 2026-27 অর্থ বছরে সরকারি কর্মজীবীদের বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাজুইটি সহ এ খাতে মোট বরাদ্দ 1,41,434 কোটি টাকা। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। এতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 এবং সর্বোচ্চ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 করার প্রস্তাব ছিল। পরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ দিতে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অর্থমন্ত্রীও জানিয়েছেন, 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।